আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি দেখাবো তাল দিয়ে তৈরি একটা নাস্তার রেসিপি। বাইরে থেকে কিছুটা ক্রিস্পি এবং ভেতরে সফট এই নাস্তাটি আমি তাল এবং আটা দিয়ে তৈরি করেছি। চলুন রেসিপিটি দেখে নিই। প্রথমে আমি একটি নর্মাল টেম্পারেচারের ডিম নিয়ে নিচ্ছি এবং এর ভিতরে দিয়ে দেব চিনি 1/3 কাপ পরিমাণ। আপনারা চাইলে চিনির পরিমাণ আরও বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। একটা এগ বিটারের সাহায্যে এই ডিম এবং এই চিনিটা খুব ভালো মতো বিট করে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে। চিনিটা গলে গেলে এই মিশ্রণের কালারটা কিছুটা ফ্যাকাশে হয়ে আসবে এবং কিছুটা ফোমি হয়ে আসবে। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেবো সয়াবিন তেল 1 টেবিল চামচ মতো। তেলটা দেওয়ার পর এটাও 1 মিনিট মতো বিট করে নেব। জাস্ট তেলটা এই মিশ্রণের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এর ভিতরে শুকনো উপকরণগুলো যোগ করব। আমি এখানে আটা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ময়দাও দিতে পারেন। আটা দিচ্ছি 1.5 কাপ পরিমাণ, আর লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। তালের রস দিয়ে দিচ্ছি 1/2 কাপ। আমি তালের রসটা বের করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, পরে নর্মাল টেম্পারেচারে এনে দিয়ে দিয়েছি। বেকিং পাউডার 1 চা চামচ দিয়ে দিয়েছি। বেকিং পাউডারটা দেওয়ার ফলে এটা অনেক বেশি সফট এবং স্পঞ্জি হবে। হাত দিয়ে সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে আমি এই নাস্তার ডোটা তৈরি করে নেব। আপনাদের কাছে ডোটা বেশি নরম মনে হলে এর ভেতরে আরও অতিরিক্ত আটা যোগ করতে পারেন। তবে আমি এইরকম আঠালো আঠালো এই অবস্থায় নাস্তাগুলো তৈরি করে নেব। হাতটা ধুয়ে নিয়ে হাতে কিছুটা তেল মেখে নেব। হাতে তেল মেখে নিয়েছি এবং একটা টেবিল চামচও আমি কিছুটা তেল মেখে নিয়েছি। দেখুন, তেল মেখে নেওয়ার ফলে হাতে অতটা চিটচিটে হয়ে লেগে যাচ্ছে না। এখন এই চামচ দিয়ে পরিমাণ মতো ডো নিয়ে নেব এবং হাত দিয়ে, যেহেতু হাতে তেল মাখা আছে, একটু ছোট গোল চ্যাপ্টা শেপ দিয়ে নিচ্ছি। আমি এই চামচ দিয়ে নিচ্ছি, এর কারণ হচ্ছে প্রত্যেকটা নাস্তার সাইজটা সমান হবে। আপনারা চাইলে হাত দিয়েও ডোটা তুলে নিতে পারেন। আমি একটা এরকম নাস্তার শেপ দিয়ে দিচ্ছি এবং তেলের ভিতর ছেড়ে দিচ্ছি। চুলায় আমি তেল বসিয়ে দিয়েছি এবং তেলটা মাঝারি আছে, হালকা গরম আছে। চুলার আঁচটা মিডিয়াম থেকে কিছুটা লো আছে। লো হিটে এই নাস্তাগুলো ভেজে নিতে হবে, না হলে নাস্তাগুলো বাইরে থেকে কালার চলে আসবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। আমি এইরকম অল্প আছে নাস্তাগুলো ভেজে নিচ্ছি। দেখা যাচ্ছে নাস্তাটা খুব দ্রুতই ফুলতে শুরু করছে। এক সাইড কালার চলে এলে আমি উল্টে পাল্টে দিচ্ছি। এই নাস্তাটা অনেকটাই তেলে ভাজা কেকের মতো। আপনারা চাইলে এখানে তালের রস বাদ দিয়েও কিন্তু নাস্তাটা তৈরি করতে পারেন, সেক্ষেত্রে সেটা হয়ে যাবে তেলে ভাজা কেক। যেহেতু তালের রস দেওয়া আছে, তালের খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। এই সিজনে তাল অনেক পাওয়া যাচ্ছে, আপনারা চাইলে তাল দিয়ে এই নাস্তাটা তৈরি করতে পারেন এবং সংরক্ষণ করতে পারেন দীর্ঘদিন। আমি এইরকম কালার করে নাস্তাগুলো ভেজে নিচ্ছি। নাস্তাগুলোয় অনেক বেশি ফাটল দেখা দিয়েছে, যেহেতু নাস্তাটা অনেক বেশি সফট হয়েছে তাই এরকম ফেটে গিয়েছে। একটা নাস্তা আমি ভেঙে পরিবেশন করছি, দেখুন ভেতরে কত সুন্দর জালিদার এবং সফট হয়েছে। আপনাদের রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার হলেও ট্রাই করবেন।